স্বাস্থ্য সাথী কার্ড পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া একটি সাধারণ মানুষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কার্ড। সেই স্বাস্থ্য সাথী কার্ড আপনার বাড়িতে রয়েছে, কিন্তু কার্ডটিতে একজন ব্যক্তির বা কিছু সংখ্যার লোকের স্বাস্থ্য সাথী কার্ডটিতে নাম অ্যাড করা নেই। তাই আপনি স্বাস্থ্য সাথী কার্ডে নাম অ্যাড করার ভাবনা করছেন। কিভাবে স্বাস্থ্য সাথী কার্ডে আপনি নাম অ্যাড করবেন, এমনকি ভাবছেন যে অনলাইন থেকে করবেন না অফলাইন থেকে করবেন, কিভাবে আপনি স্বাস্থ্যসাথী কার্ডে আপনার নামটা অ্যাড করবেন। তো আমি বলি আপনাদেরকে, স্বাস্থ্যসাথী কার্ড নতুন করে করা হয় অনলাইন থেকে, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে নাম যোগ করা বা অ্যাড করা অনলাইন থেকে হয় না। তাই এখন আপনাদের এলাকায় সার্চ করে দেখবেন কোথায় আমাদের পাড়ায় আমার সমাধান ক্যাম্প চলছে। সেই ক্যাম্পের লিস্ট দেখবেন, আপনার এলাকায় কবে পাশেই বসছেন দুয়ারে সরকার ক্যাম্পের মতো আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্প। দুয়ারে সরকারের যে কামগুলো হতো সমস্ত কামই সেখানে হচ্ছে। সেই ক্যাম্পে যান, আর অফলাইনে একটি ফর্ম পাবেন, ফর্ম এ সেই ফর্ম নিয়ে পরে ফিল আপ করে জমা করুন, আপনার স্বাস্থ্যসাথী কার্ডে নাম অ্যাড হয়ে যাবে। ফর্ম এ অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডে নাম যোগ করার অফলাইনে যে ফর্ম ফিল আপ করা হয়, সেই অফলাইন ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্বাস্থ্যসাথী কার্ডে মেম্বার অ্যাড করতে চাইলে আপনাকে একটি ফর্ম অফলাইনে ফিল আপ করতে হবে। ফর্মটি হচ্ছে ফর্ম এ। এটা আপনি অনলাইন থেকে পেয়ে যাবেন, জেরক্স দোকানে গেলেও পাবেন, এমনকি এখন আমাদের পাড়ায় আমাদের সমাধান এই ক্যাম্প চলছে, ওই ক্যাম্পেও আপনি এই ফর্মটি পেয়ে যাবেন। ফর্ম এ দেখুন, অ্যাপ্লিকেশন ফর এডিশন আন্ডার স্বাস্থ্যসাথী, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি হচ্ছে এটা স্বাস্থ্যসাথী কার্ডের নাম অ্যাড করার জন্য। প্রথমে দেখুন অ্যাপ্লিকেশন নম্বর রয়েছে এই যে এই জায়গাটাতে অ্যাপ্লিকেশন নম্বর, এটা আপনাকে কিচ্ছু লিখতে হবে না, এটা বাদ দিয়ে লিখবেন। প্রথমে আপনাকে তাহলে কোন জিনিসটি লিখতে হবে, এই যে এইখানে যে ডিস্ট্রিক্ট রয়েছে অর্থাৎ জেলার নাম, সেই জেলার নামটা আপনাকে এই জায়গাটাতে লিখে দিতে হবে, আপনার যে জেলার নাম রয়েছে সেই জেলার নামটা। এরপর দেখুন পরের অপশন রয়েছে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি, যেটা আপনার হবে সেটা আপনি এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাতে ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম লিখিয়ে দিবেন। এরপর 3 নম্বর অপশনে চলে যাবেন, রয়েছে দেখবেন পঞ্চায়েত, পঞ্চায়েতের নামটা লিখে দিবেন। পঞ্চায়েতের নামটা লেখার পর ভিলেজের নাম লিখে দিবেন এই জায়গাটাতে, অর্থাৎ গ্রামের নাম। যদি কারো ওয়ার্ড হয় তাহলে ওয়ার্ডের নম্বর লিখবেন। এরপর চলে যাবেন পরের অপশন রেসিডেন্টাল অ্যাড্রেস। এই যে একটি বড় ঘর রয়েছে রেসিডেন্টাল অ্যাড্রেসের জায়গায়, এই জায়গাটিতে আপনার ভিলেজ, পোস্ট অফিস, থানা, জেলা সমস্ত কিছু ছোট ছোট করে লিখে দিবেন। সবগুলোই কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবেন, প্রথম থেকেই ক্যাপিটাল লেটারে লিখে আসবেন। তারপরেই আপনি চলে যাবেন যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেই অপশনে আপনাকে প্রথমে লিখতে হবে ডান সাইডে দেখুন এই জায়গাটাতে নেম অফ দা অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশনের নাম। অর্থাৎ স্বাস্থ্য সাথী কার্ড আপনার বাড়িতে রয়েছে, সেই স্বাস্থ্য সাথী কার্ডে যার নাম রয়েছে, যদি কোনো মহিলার নাম থাকে তাহলে সেই মহিলার নাম, যদি কোনো পুরুষ ব্যক্তির নাম থাকে তাহলে সেই তারই নাম এখানে লিখতে হবে। অর্থাৎ স্বাস্থ্য সাথী কার্ডে যার নাম রয়েছে তারই নাম এইখানে লিখতে হবে এই জায়গাটাতে। এরপর স্বাস্থ্য সাথী কার্ডে যার নাম রয়েছে তার বাবার নামটা লিখতে হবে আপনাকে এই যে এই জায়গাটাতে, ফাদার নামের জায়গায়, এই জায়গাটিতে তার বাবার নাম লিখতে হবে। যার স্বাস্থ্য সাথী কার্ডটিতে নাম রয়েছে সেই তারই বাবার নাম এই জায়গাটাতে আপনাকে লিখিয়ে দিতে হবে।
এরপর নিচের অপশনে চলে যাবেন। নিচের অপশন রয়েছে দেখুন, তার নিচেই জায়গাটাতে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি ভেরিফিকেশন, এই যে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট, এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে নয়েই হয়, তাই নোটাতে লাইট চিহ্ন দিয়ে দেবেন। আর এই যে দ্বিতীয় অপশন রয়েছে, এটাও বেশিরভাগ ক্ষেত্রে নো হয়, নো অপশনটাতে টিকমার্ক দিয়ে দিবেন। এরপর ইউআরএন নাম্বার রয়েছে। ইউআরএন নাম্বার মানে আপনার বাড়িতে যে স্বাস্থ্যসাথী কার্ডটি রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার। এটা আপনাকে এখানে একটি ঘরে একটি করে সংখ্যা লিখে দেবেন। 17 ডিজিট থাকে স্বাস্থ্যসাথী কার্ডে, 17 ডিজিট নাম্বার থাকে, সেই 17 ডিজিট নাম্বার আপনাকে এই ঘরগুলোতে একটি একটি করে সংখ্যায় লিখতে হবে। এরপর যে মেম্বারগুলোকে আপনি অ্যাড করতে চাইছেন সেই মেম্বারগুলোর নাম আপনাকে লিখতে হবে। নেম টু বি অ্যাডেড, যেগুলোকে আপনি অ্যাড করবেন স্বাস্থ্যসাথী কার্ডে তাদের নাম। প্রথমে দেখুন সিরিয়াল নম্বর রয়েছে, 1 নম্বর সিরিয়াল। 1 নম্বর সিরিয়ালে এখানে আপনি যে মেম্বারের নাম লিখতে চাইছেন, যাকে অ্যাড করতে চাইছেন, কোনো ছেলে বা মেয়ে যাকে অ্যাড করতে চাইছেন, এখানে হয়তো মেম্বারের নাম, যাকে অ্যাড করছেন সেই মেম্বারের নাম কিন্তু এখানে স্বাস্থ্যসাথী কার্ডে যে যোগ হবে তার নাম। এই মেম্বারের নামটা লেখার পরেই ডান সাইডে দেখতে পাবেন রয়েছে সেক্স, অর্থাৎ যিনার নাম লিখলেন 1 নম্বরে তিনি ফিমেল না মেল। যদি ফিমেল হয় এফ লিখবেন বড় হাতের, আর যদি মেল হয় তাহলে বড় হাতের এম লিখবেন। আর নাম যে সকল জিনিসগুলো বলছি সকলেই কিন্তু বড় হাতের ইংরেজিতে লিখবেন। এরপর এজ, যার নাম কার্ডে যোগ করতে চাইছেন তার বয়স আধার কার্ড দেখে হিসেব করে লিখে দেবেন যে কত বছর বয়স। এরপর দেখুন এই ঘরটাতে রিলেশন লিখতে হবে, অর্থাৎ যার নাম আপনি লিখেছেন ওপরে বেনিফিশিয়ারির ঘরে তার সাথে সম্পর্ক কি। এই যে এই ঘরটাতে বেনিফিশিয়ারি, এখানে যার নাম লিখেছেন তার সাথে এই 1 নম্বরে যার নাম দিলেন তার সম্পর্ক কি। এখানে যদি আপনি স্বামীর নাম লেখেন তাহলে এখানে রিলেশন হবে হাজবেন্ড, যদি আপনি ছেলের নাম লেখেন তাহলে হবে সন। এইভাবে রিলেশন আপনাকে দিতে হবে। এরপরের যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে মোবাইল নম্বর দেওয়া। মোবাইল নম্বরটা আপনি এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর খাদ্য সাথী আইডি নম্বর, অর্থাৎ রেশন কার্ডের নাম্বারটা দিতে হবে। পিএইচএইচ হোক, এসপিএইচএইচ হোক, যে কোনো ক্যাটাগরির হোক, ক্যাটাগরি লিখে পরে নাম্বারটা দিয়ে দেবেন। এরপর এই ঘরটাতে আধার কার্ডের নম্বরটা দিয়ে দেবেন। আধার কার্ডের নম্বরটা যার আপনি যোগ করতে চাইছেন স্বাস্থ্যসাথী কার্ডে তার আধার কার্ডের নম্বর। এরপর যদি দ্বিতীয় কোনো ব্যক্তি আপনি যোগ করতে চান তাহলে 2 নম্বরের ঘরে একইভাবে নাম লিখবেন, যেভাবে আমি বললাম আগে সেভাবে এই ঘরটাতে নাম লিখে দিবেন। তারপরে সেক্স, অর্থাৎ মেন না ফিমেল, তারপরে এজ বয়স, তারপরে রিলেশন, তারপরে মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরটা উপরে দিয়েছেন নিচেও দিতে পারেন, তারপরে খাদ্য সাথী আইডি নম্বর, রেশন কার্ডের নম্বর, তারপর আধার কার্ডের নম্বর। খাদ্য সাথী আইডি মানেই হচ্ছে রেশন কার্ডের নম্বর। এরপর যদি আরো মেম্বার থাকে সেই মেম্বারগুলোকে 3-4 করে দিতে পারেন। তাহলে এরপর আপনি নিচের দিকে ডান সাইডে লক্ষ্য করবেন রয়েছে একটি অপশন বেনিফিশিয়ারি সিগনেচার। দেখুন এই যে এইখানটাতে বেনিফিশিয়ারি সিগনেচার, এখানে আপনাকে যার নাম আপনি একদম উপরে লিখেছেন তার নামে এইখানটাতে সিগনেচার করে দিবেন। ফর্মটিতে সিগনেচার করার পর আপনি নিচের দিকে লক্ষ্য করবেন হয়তো যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো আপনার কি কোনো ফিল আপ করতে হবে কিনা। তো না, আপনাকে এখানে কোনো ঘরেই আর ফিল আপ করতে হবে না, এটা শুধুমাত্র অফিসারদের জন্য, তারাই এটা ফিল আপ করবে আর আপনাকে এই কাগজ থেকে কিছু অংশ দিয়ে দেবেন। এই ফর্মের সাথে স্বাস্থ্যসাথী কার্ড যেটা বাড়িতে রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, আর যার যার নাম অ্যাড করতে চাইছেন অর্থাৎ যোগ করতে চাইছেন সেই সব ব্যক্তির আধার কার্ড আর রেশন কার্ডের জেরক্স দিয়ে পরে আপনাদের এলাকায় যে আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্প চলছে সেই ক্যাম্পে গিয়ে জমা করুন। তারপরেই স্ট্যাটাস চেক করবেন, আপনার স্বাস্থ্যসাথী কার্ডে নাম অ্যাড হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান।